হাজারো সমস্যার সমাধান হবে এই দোয়া নিয়মিত সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, অর্থাৎ ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে পাঠ করলে। প্রিয় ভাইরা আমার, এমন একটি দোয়া যে দোয়ার মধ্যে ঋণেরও কথা আছে। ঋণের যতই বোঝা হোক হালকা হয়ে যাবে, পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। আপনার টেনশন, দুশ্চিন্তা, অক্ষমতা, অলসতা, এই রকম হাজারো সমস্যা আপনার যে জীবনে আছে, আল্লাহর প্রতি ভরসা রেখে এই দোয়াটি পাঠ করতে গেলে ইনশাআল্লাহ সব দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই আমার, সেই দোয়া হলো আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। এই একটি দোয়া, এই দোয়া যদি পাঠ করেন তাহলে মানুষের দমন পীড়ন থেকে আপনি রক্ষা পাবেন, বাঁচবেন। তো প্রিয় ভাই আমার, যে কোনো দোয়ার আগে মানেটা দেখা দরকার যে এর অর্থ কী। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, হে আল্লাহ, আমি তোমার কাছে এসব বিষয়ে চাই আশ্রয় দুর্দশা ও দুশ্চিন্তা থেকে। মানে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুর্দশা দুশ্চিন্তা থেকে, অক্ষমতা থেকে, অলসতা থেকে, ভীরতা থেকে, কৃপণতা থেকে, ঋণের বোঝা এবং লোকজনের কাছে পরাজয় বরণ করা থেকে। বুখারী শরীফ 2893 নম্বর হাদিস। তো প্রিয় ভাই আমার, এই এমন একটি দোয়া যে দোয়ার মধ্যে আপনার শারীরিক অলসতা আছে, অক্ষমতা আছে, দুর্বল আপনি, এক কথায় জীবনের যা সমস্যা আছে ইনশাআল্লাহ আপনার সমস্যা দূর হয়ে যাবে। তো সেই মহামূল্যবান দোয়া হলো, যদি না জানেন, মুখস্থ না থাকে, স্ক্রিনে দিয়ে দেবো, ওই দেখে আপনারা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। তো এই দোয়ার ব্যাপারে আরেকটি হাদিস আছে যে একজন সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কী ব্যাপার, তোমাকে কিছুদিন থেকে দেখছি মসজিদেই আছো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রসুল, আমার অভাব দুশ্চিন্তা দূর হয় না, তার জন্য আমি মসজিদে আছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তুমি এই দোয়াটি পাঠ করো, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। কিছু দিনের মধ্যেই তার অভাব দারিদ্রতা দূর হয়ে গেল, সচ্ছলতা এলো। তো প্রিয় ভাই আমার, আপনি যদি খুব অভাবে থাকেন, অনটনে থাকেন, দুশ্চিন্তায় পেরেশানি সবসময় মাথায় ঘুরপাক খাচ্ছে, তাহলে এই দোয়া আপনি সবসময় পাঠ করবেন। 3 বার নিয়মিত বললাম আমলের কথা, কিন্তু যখন দেখবেন যে আপনার অভাব দূর হচ্ছে না, এই দোয়াটি আপনি বেশি পাঠ করবেন। তো প্রিয় ভাই আমার, আমল করতে গেলে জানেন, প্রথমে আপনাকে আল্লাহর প্রতি ভরসা লাগবে। মানে ভরসা যদি না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে আমলে কোনো লাভ হবে না। আর সমস্ত পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে, বৈধ হালাল খাবার খেতে হবে, তাহলে আপনার দোয়া, আপনার আমল আল্লাহর নিকটে কবুল হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই আমার, তো অবশ্যই একবার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ নামাজের মধ্যে পড়েন, তারপরে এই দোয়াটি পাঠ করবেন।